চাকদার বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকেরই সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী। সম্প্রতি আগস্ট মাসের 19 তারিখে চাকদাহে আইসিডিএফসি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হতাশায় ভেঙে পড়েন সেই ব্যাংকের গ্রাহকরা। রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ করে পুরো ডাকাতির ঘটনাটি ঘটানো হয় বলেই জানা গিয়েছে। ডাকাতির ঘটনা জানাজানি হতেই সেই ব্যাংকে গিয়ে পৌঁছায় চাকদাহ থানার বিশাল পুলিশ বাহিনী সহ রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা সহ ডিএসপি হেডকোয়ার্টার মাতাসিম আক্তার। ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হয় প্রত্যক্ষভাবে যুক্ত থাকা 3জন অভিযুক্তকে। অভিযুক্ত 3জনকে গ্রেফতারের পর কোর্টে পেশ করা হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তারপরেই উদ্ধার হয় সোনার গহনা ভর্তি একটি ব্যাগ সহ একটি বন্দুক ও কার্তুজ। তাদের লাগাতার জেরায় পরে উঠে আসে ডাকাতির ঘটনা চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতি হওয়ার পর যে সেলস ম্যানেজার পুলিশকে খবর দিয়েছিলেন, পরোক্ষভাবে সেই নাকি পুরো ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড। তার সাহায্যতেই বাকি 3জন ব্যাংকে প্রবেশ করে বন্দুকের ভয় দেখিয়ে ব্যাংকের ভোল্ট থেকে যাবতীয় সামগ্রী চুরি করা হয়েছিল। এই বিষয়ে বুধবার রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সাংবাদিক বৈঠকে জানান, চাকদাহের বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড অভিযুক্ত সেলস ম্যানেজার ঘটনার পরে নিখোঁজ হয়ে যাওয়ার একটা মিথ্যে ষড়যন্ত্র তৈরি করেন। আর তাতেই সন্দেহ ঘনীভূত হয় পুলিশ কর্মীদের মনে। অবশেষে মূল 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরেই প্রকাশিত হয় আসল সত্য। উড়িষ্যার পুরী থেকে অভিযুক্ত ব্যাংকের সেলস ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই হেফাজত পাওয়ার পরে রানাঘাট পুলিশ, জেলা ও চাকদাহ থানার পুলিশের প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে প্রায় 7 কিলো 27 গ্রাম সোনা সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী। নমস্কার সবাইকে। আপনারা জানেন গত মাস 19 আগস্ট আমাদের চাকদা থানা অন্তর্গত একটা আইডিএফসি ব্যাংক যেখানে গোল্ড লোন ব্রাঞ্চ ছিল, ওখানে সন্ধ্যাবেলা 8:30 নাগাদ দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকলো। ওখানে যারা স্টাফ ছিল স্টাফেরকে ভয় দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল, যা কাস্টমারকে গোল্ড আইটেম ওখানে রাখা হতো, ওয়ার্ল্ড থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায়। তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পরে আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা কিছু লিড পাই। লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল দুষ্কৃতীকে ধরলাম, যে নিজের বাইক নিয়ে বাকি যারা অন্য তো দুষ্কৃতী ছিল ওদেরকে নিয়ে ব্যাংক পর্যন্ত নিয়ে গেল। তারপর ওখানে ওরা কাণ্ড করলো, ওখান থেকে নিয়ে গেল। আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকেছিল। ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম। ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা, তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা, আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম। ওই ব্যাগ মধ্যে আমরা আগে 166 প্যাকেটটা সিল হয়, আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট। আর আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে সময় ব্যাংক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে, ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে। এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতীরা নিয়ে গেছিলো। আমরা ফার্স্ট 166 প্যাকেটটা আমরা সিজ করলাম। তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা, সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন। ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল। আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম। তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে, পুরী থেকে। ওনাকে আমরা মাননীয় আদালতের সামনে পেশ করে আমরা পিসি নিলাম। পিসি ডুরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস, তারপরে আরও 83 প্যাকেটস ফুল প্যাকেট আর দুটো প্যাকেট ছেঁড়া। তো টোটাল আমরা এখন অবধি আমরা 249 সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি। এখন অবধি তদন্ত চলছে। আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুক্ত ছিল। তো এখনও তদন্ত চলছে। সোফার এটাই আপডেট আছে। স্যার 83 প্যাকেটে কতটা, মানে আগে তো 4 কিলো সামথিং 600 গ্রাম, যে সময় কমপ্লেন হয়েছিল কমপ্লেন মধ্যে লেখা ছিল গ্রস ওয়েট 15 কেজি। ওখানে আমাদের যে নাম্বার অফ প্যাকেটস বলা হয়েছিল টোটাল 384 প্যাকেট দুষ্কৃতীরা নিয়ে গেছে, যার গ্রস ওয়েট বলা হয়েছিল। এইসব অর্নামেন্টস মধ্যে গোল্ড থাকে, তার সঙ্গে প্রিসিয়াস স্টোনগুলো भी থাকে, তাই জন্য গ্রস ওয়েটই বলা হয়েছিল।
আপনারা দেখবেন আমরা সমস্ত সিল প্যাকেটকে রেখেছি, সিল প্যাকেট উপর প্রত্যেক ডিসক্রিপশন লেখা আছে, তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন। সেটা আমরা পরে ফাইনালাইজ করবো কতটা আমরা পেয়েছি, অ্যাকচুয়াল কতটা